আজকে বানিয়েছি ঝিঙ্গে আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের তড়কা, যা খেলে মাছ মাংস ভুলে যাবেন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। রোজকার একঘেয়ে ডাল বা তড়কা খেতে খেতে ক্লান্ত, ঝিঙ্গে এবং মুসুর ডাল এই দুটি সাধারণ উপকরণ দিয়ে যে এত অসাধারণ স্বাদের একটি পদ তৈরি করা যায় তা না খেলে বিশ্বাসই হবে না। এই রেসিপিটা যেমন সুস্বাদু সেরকম স্বাস্থ্যকরও। আজকে রান্না করব ঝিঙ্গে আর মুসুর ডালের অপূর্ব রেসিপি, যা থাকলে ভাত আর রুটি সবাই আঙুল চেটে খাবে। ঝিঙ্গেগুলোকে আগে পরিষ্কার করে কেটে নেব আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। লঙ্কা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এতে ঝিঙ্গেটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আর কিছুটা জিরে গুঁড়ো দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে কষে নেব ঝিঙ্গের সাথে। সব কিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে ঝিঙ্গেটা ভালো করে সেদ্ধ হয়। ঝিঙ্গেটা হাফ সেদ্ধ হয়ে এসেছে। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম, ভালো করে ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে দিলাম। আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে ডাল আর ঝিঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়। হাফ কাপ জল যোগ করলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর একটা টমেটো যোগ করে দিলাম। টমেটোরও এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আরও 1 বাটি জল দিয়ে দিলাম, জলটা একটু মেপেই দিতে হবে। এবার সব কিছু ভালো করে সেদ্ধ হবে।
5 মিনিট পর চাপাটা খুলে দেখি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে অল্প একটু জল যোগ করতে পারেন, বা এরকম যদি গাঢ় খান তাহলে রেখে দেবেন। এই রকম একটা রেসিপি থাকলে ভাত বা রুটি দুর্দান্ত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙে আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের তড়কা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।